শরীয়তপুরের মনোহার বাজারে বসেছে ঐতিহ্যবাহী জোর মাছের মেলা। পৌষের শেষ ও মাঘের প্রথম দিনে বসা মেলাটির বয়স অন্তত ২০০ বছর। এই মেলার বিশেষ আকর্ষণ জোড়া ইলিশ ও জোড়া বেগুন। মেলায় আসা ক্রেতারা দুটি ইলিশ আর দুটি বেগুন কিনে থাকেন, অনেকে বেশিও কেনেন, তবে অবশ্যই জোড়া জোড়া। অন্যান্য মাছ ও সবজিও ওঠে মেলায়। এবার ইলিশের দাম চড়া হলেও শখ পূরণে পিছপা হননি ক্রেতারা। ভোর হতেই অস্থায়ী খোলা মাঠে চৌকি পেতে ডালায় ইলিশ মাছের পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। পাশেই রয়েছে সবজি, খেলনা, মিষ্টি ও নানা খাবারের দোকান। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। কনকনে শীত উপেক্ষা করে ক্রেতার হাক ডাকে জমে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। শরীয়তপুরের মনোহার বাজার ও তার আশপাশের এলাকার ২০০ বছরের ঐতিহ্য এটি। এদিন মেলায় আসা সবাই ঘরে ফেরেন জোড়া ইলিশ আর বেগুন নিয়ে, তাই এর নাম জোর মাছের মেলা। মেলাকে ঘিরে ছোটদের আগ্রহ থাকে অনেক বেশি। বড়দের সঙ্গে মেলায় গিয়ে মিষ্টি খাওয়ার পাশাপাশি রং বেরঙের বেলুন আর খেলনা হাতে বাঁশিতে ফু দিতে দিতে খুশি মনে বাড়ি ফেরে তারা। মেলায় রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টান্ন পাওয়া যায়। শিশুদের জন্য দিনটি অনেক আনন্দের। আমাদের খুবই ভালো লাগে। আমি ছোটোর দিকে এই মামার সাথে আসি এবং এই জায়গায় আমার মাসি বাসা, তো ছোটো থেকে আসি, তারপর ওই মেলা হয়, ওখানে যাই, ওই তো আনন্দ করি, তারপর সবাইকে নিয়ে চলে যাই বাসায়। এখানে আমরা সকাল সকাল বাবার সাথে আসি, বাবা মাছ বেচে, তারপরে আমরা অনেক মিষ্টি খাই, বাবা অনেক কিছু কিনে দেয়, এই জন্যই আমরা এখানে আসি। দিনটিকে ঘিরে এই অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে তৈরি হয় এক উৎসবের আমেজ। তবে ইলিশের দাম বেড়েছে বলে জানান ক্রেতারা। বছরে আমরা মেলায় আসি, কারণ এটা অনেক বছর ধরে হয়, কারণ ওই সকাল হলে তার আগের দিন থেকে ছেলে মেয়ে, বাবা তোমার সাথে আমি বাজারে যাবো, যুগ যুগ ধরে চলে আসছে। প্রথমে তো দেখা যায় মাছের যথেষ্ট আমদানি আছে এবং খুব উৎসবমুখরভাবে বাজারটা মিলছে। তবে আমাদের পদ্মার যে ইলিশগুলো, এগুলো খুব কম দেখা যাচ্ছে। বাইরের চিটাগাঙের অন্যান্য ইলিশগুলো দেখা যাচ্ছে। ওভারঅল মোটামুটি ভালোই। আমার জন্মের থেকে আমি দেখতে আছি এনে নতুন একটা বাজার মেলে, এই যে না পৌষ মাসের শেষের দিন, মানে মাঘ মাসের প্রথম দিন, এইখানে এই মাছ ওঠে। আমরা হিন্দু মুসলমান যত যারা আছে সবাই এনে আমরা মাছ কিনি, আমরাও কিনি। আমরা দুর্গাপূজার পর মাছ খাওয়া, ইলিশ মাছ খাওয়া বন্ধ করি, আবার এই পহেলা মাঘে আমরা জোর মাছ ইলিশ মাছ ঘরে নিই। মাছের একটু দাম, তারপরে সবাই আমরা মাছ আজকে কিনতে হয়, সবাই জোড়া ইলিশ ঘরে নিতে হয়। মাছের দাম ভালো পাওয়ায় খুশি বিক্রেতারাও। বাপদাদার আমল থেকে মেলায় বংশানুক্রমে মাছ বিক্রি করে আসছেন স্থানীয় মাছ বিক্রেতারা। মেলা উপলক্ষে মাত্র ৩ ঘন্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ। ২০০ বছর আমাদের এই বাজার ঐতিহ্য। আমার বাপদাদারা তারা এই জায়গায় বিক্রি করছে, আমরা এখন বিক্রি করি। এখন মনে করেন এই জায়গায় ৩০-৩৫ লাখ টাকার মাছ বিক্রি হয়। এই ইলিশ মাছ কিনতে কেউ বেগুন কিনে, কেউ খেলনা কিনে, কেউ মিষ্টি কিনে, এই আনন্দ পত্রিকারা যায়। তবে এবার বছর মাছটার দাম ক্রয়ের ভিতরে আছে, মোটামুটি বেশিও না কমও না। ২০০ বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতি বছর আয়োজন করা হয় মেলাটি। জোর ইলিশ মাছ কিনবে, তারপর বেগুন দুটা কিনবে, ধন্যবাদ কিনবে, কলির শাক কিনবে, বিভিন্ন জিনিস কিনে একসাথে ব্যাগে করে বাসায় নিয়ে যাবে। নিয়ে বাসায় যে ঐতিহ্যবাহী যে নিয়ম কারণ এগুলো বললে প্রতিদিন এই আনন্দ ভর্তি করে আসে। সব ধর্মের মানুষ আসে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।